চর মানেই খুঁজে পাওয়া দুরন্ত শৈশব। চর মানেই হারিয়ে যাওয়া আমার সেই ছেলেবেলার সোনালি দিনের সন্ধান। চর মানেই খাঁটি নির্ঝঞ্ঝাট গ্রামীণ জীবন। চর মানেই ফিরে পাওয়া সন্ধ্যাবেলার মায়ের বকুনির সেই মিষ্টি দিনগুলি। শহরের যান্ত্রিকতা আর ইট পাথরের জাতাকলে যারা হাঁপিয়ে উঠেছেন তাদের আহ্বান জানাচ্ছি, চরের প্রামাণ্যচিত্র দেখুন। ভার্চুয়ালি হলেও আপনি ফিরে পাবেন হারিয়ে যাওয়া সেই সোনাময় দিনগুলোকে। হ্যাঁ, চরের মাঝে এখনো মাটির সুর বাজে। সন্ধ্যাবেলায় কপিবাতির আলোয় আলোকিত হয় ছোট্ট করে ঘর, কিন্তু আলোকিত হয় না তাদের জীবন, শেষ হয় না ভাঙা গড়ার খেলা। ছোট্ট ছোট্ট ফুটফুটে মুখগুলো বঞ্চিত হয় শিক্ষার আলো থেকে। পোয়াতি মায়ের আত্মচিৎকারে পাখিগুলো নীড় ছাড়ে, চিকিৎসার অভাবে অকালে ঝরে যায় জীবন প্রদীপ। এটাই হাতিঘাটা চরের মানুষের জীবন। খেটে খাওয়া স্বপ্নবাজ মানুষগুলো তাদের স্বপ্নগুলো জিয়ে রাখে পদ্মার জলে। এই যে রোজার মাস আইছে, কত কি চাইছে না দিচ্ছে আমাগো। নদীর ঢেউয়ের মতো উদ্দাম নিয়ে নতুন করে বাঁচতে জানে এই চরের মানুষগুলো। আমরা অনেক শান্তিতে আছি, তা আমাকে আল্লাহ ভালো শান্তিতেই রাখছে। এখানে আসছি আমি 16 সালে, কেন এখানে আমার জন্মভূমি। বর্ষায় পানি উঠে না কাকি? সবাই তো মুসলমান, তো এই যে বিচ্ছিন্নভাবে একটা সম্প্রদায়ের এখানে থাকতে, মুসলমানদের সাথে থাকতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? অনেক না পাওয়ার মাঝেও তাদের জীবন নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। আমার দেখে লাভ দিবে না তো গরু? নতুন মানুষ দেখলে অনেক সময় লাফালাফি করে। হ্যাঁ, কতটুক দুধ হয় কাকা? এটার 400, 450, 500 হয়। এখন তো আর enough। 400, 450, 500 হয়। এখন কতটুকু হচ্ছে কাকি? এখন 70। শেরদি হচ্ছে। কত করে দাম যাচ্ছে এখন? কি বাজারে নিয়ে বিক্রি করছেন? না, ব্যাপারীরা কি এখানে এসে নিয়ে যায়? দিয়ে আসা লাগে। যায় দিয়ে আসা লাগে। এটাই আপনার ঘর? জি। আর এটা গরুর ঘর। এই চরে থাকছেন কত বছর যাবত? এখানে আসছি আমি 16 সালে। 2016 সালে, তার মানে হলো এই 9 বছর। প্রায় 9 বছর পার হতে চললো। তো কেমন লাগছে এই চরে? না, আমার খুব ভালো লাগছে, কারণ এখানে আমার জন্মভূমি। এইটাই জন্মভূমি? জন্মভূমি এইটাই আমার জন্ম। এই চরের নামটা কি? এখানে আগে আসলে ইব্রাহিমপুর বলে পরিচিত। জি। তো বর্তমানে এখানে এই হাতিগাড়া বলে নাম পরিচিত বেশি। হাতিঘাটা বলে মানুষ হাতিঘাটা, চিনে। হ্যাঁ। এটা হাতিঘাটা চর। জি। এই চরের এই যে বাড়ি ঘরগুলো যেগুলো রয়েছে, কেমন একটু পাকিস্তানি যাযাবরদের বাড়ির মতো অনেকটা, মানে কোনো গাছ নাই, কেমন শুধু ঘরগুলো দেখতে পাচ্ছি। এগুলো এখানে কি- আপনার ওই নদীতে ভেঙে জি। এদিকে চাপাই আনছে, আমরা ছিলাম আর ওইদিকে প্রায় কোয়ার্টার মাইল ফাঁকি ছিলাম। আচ্ছা, ওখান থেকে ভেঙে এসে এখানে এসে আমরা আশ্রয় নিচ্ছেন। আশ্রয় নিচ্ছি। বুঝলেন? সে জমির মধ্যেই ঘর বাড়ি করছেন। জি। তো আপনারা উঁচা করেন নাই কেন? বর্ষায় পানি উঠে না কাকি? এখানে ভাঙ্গনের হইতে পানি আসে, পানি আমরা আসার পর আর কি পানি হয় নাই।
আপনার আসার পর এখানে পানি উঠে নাই? না, তার আগে এত ফুটি করে পানি হয়েছে, বাজা ফুটি পুকুরে। আচ্ছা, আল্লাহ মেহেরবানি করছে, এইটুকু মানুষের রক্ষা করে যে এত পানি হয় না। তারপর ওই যে এই সাইডে যে ঘর বাড়িটি আছে, জি। এইটির ভিতরে পানি হয়, মানে যে তারা এই টান সাইডে গরু ছাগল দিয়ে ফেলায়। এই যে হলে উপরে উঠছে আর ওই হলে নিচে জমি তো। এই চরে থাকতে কেমন লাগতেছে কাকি? এখন ভালো না লাগলেও লাগে, তার কারণ গবাদি পশু পালবে লাগছে, সাবুকে পালা যাবো না। জি। এই যে এখন সব ওই মধ্যে চরে চলে যাবো। এখন ছেড়ে দিবেন সব? হ্যাঁ, এখন নিয়ে সব ছাইরা দিব। আচ্ছা, এইটুকু কইলে শান্তি। শান্তি। আর নিজে জমি জায়গা ভাঙে গেছিল, সেইগুনি যাচ্ছে ওইটি আবাদ করবা লাগছে, আউশ ধান, গরু ধান, সর্ষে, তিল। মানে ভুট্টে। থাকার জায়গা অনেকটা যদি নরমাল হয়, কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে মোটামুটি এখান থেকে লাভবান হচ্ছেন। লাভ হইতেছে। এই যে যে গবাদি পশু পালছেন, তারপরে শস্য দিয়ে করছেন, হুম, সেখান থেকে লাভবান হচ্ছেন। হুম। এখান থেকে হয়তো টাকা জমিয়ে একসময় হয়তো ভালো জায়গায় জমি জমা রাখতে পারবেন। একটা বাছুর কত দিয়ে কিনছিলেন? 27,000 টাকাতে কিনছিলাম। একটা গাভী বাছুর, হ্যাঁ, ছোট। ওই বাছুরটা বড় হয়ে এই যে ওর পেটে হলো 4 জন, আবার ওর মেয়ের পেটেও 2 জন হয়ে গেছে। তো ওই 27,000 টাকার বাছুর থেকে সর্বমোট কতগুলা গরু পাইছেন আপনি? গরু হইছে প্রথম সার বাছুর, তারপরে এই যে এই বহন বাছুর, তারপর ওই বহন বাছুর, তারপরে ওই সার বাছুর, 4টা হলো ওর পেটে। আর ওর মেয়ের পেটে থেকে আবার হইছে সার বাছুর, ওই যে একটা বহন বাছুর। মানে একটা থেকে 7-8টা পেয়ে গেছেন হ্যাঁ। অলরেডি। 7টা হয়ে গেছে। এই যে 7টা হয়ে গেছে, এই 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 গরুগুলা হয়ে গেছে, কিন্তু একটা 27,000 টাকা দিয়ে কাকি একটা বকন বাছুর ক্রয় করে, সেটা থেকেই এই যে আরো একটা ষাঁড় বাছুর বিক্রি করছেন, 1,27,000 একটাই বিক্রি করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চরের মানুষগুলো শত কষ্ট করে একটু ভালো থাকার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে চলার জন্য। এই কাকা ও কাকি একটি বাছুর কিনে এবং তা থেকে এখন পর্যন্ত 8টি গরু পেয়েছে, যার একটি 1,27,000 টাকা বিক্রি করেছে। চরের স্বপ্নবাজ মানুষগুলো এভাবেই স্বপ্ন বুনে থাকে দিনের পর দিন। কি কাটবেন? ধান। ধান খেত নিয়ে যাবো। ধান ক্ষেত নিরাবেন? হ্যাঁ। কি ধান বলছেন? এই বুড়ো ধান নিয়ে যাবো। বুড়ো ধান। না বুড়ো ধান নিয়ে যাবো। এই বেটা, আর কিছু টাকা ইনকাম দেখ না। ইটা তো মুখে। হ্যাঁ, ঠিক আছে। আর জায়গাটা কাগজ কাগজ। ধান নিলে হবে মধ্যে 10 কাটা জমি রাই 10 টাকা লই যাই। নিয়ে এনে দিই দি। আছে কিন্তু। যা কইছে রে তাই বল। আমার তো কালকে রাত্রি কইল নিয়ে যাইছে শেষ। 9টা গরু। গরু ছাইরা দেন না আপনারা ওই চরে? কয়টার দিকে? 9টার দিকে। 9টার দিকে, তার মানে ঘন্টাখানেক সময় আছে হাতে। ঘরে সব ঘুরে যাইতে। বোঝাই হয়ে যায়। এই সারি মোটরসাইকেল বাজে দে। একটা সুন্দর। আপনি কি করেন? আমি কৃষকের কাজ করি। কৃষকের কাজ করেন? হ্যাঁ। আর নিজের জমি জমা আছে? না। অন্যের জমিতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। কিভাবে, মানে রোজ হিসেবে না বছর হিসেবে? না, রোজ হিসাবে। রোজ হিসেবে। হ্যাঁ, তা সংসার কি এইভাবেই চলে? এইভাবে চলে। আপনার সংসারে কয়জন মানুষ, কয়জন? 9 জন। 9 জন। সবার দায়িত্ব আপনার ঘাড়েই, তাই তো? আপনিই চালান না? আর কেউ রোজগার করার মতো কেউ আছে ছেলেরা? না, ওই আমরা 2 ভাই। একটা ছেলে আছে তো সে হার্টের সমস্যা। তাহলে কাকার গরু এই কয়টাই? আপনারা এখানে থাকছেন কত বছর যাবত? 10-11 বছর আইছে। 10-11 বছর যাবত থাকছেন। এর আগে কোন চরে ছিলেন? আমাদের বাড়ি আছে ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর। ঝিনাইদহ? জি। এত দূর থেকে এইখানে কিভাবে আসলেন এই মানিকগঞ্জের চরে? চলার মতন রাস্তা ছিল না। এক কথা বলতে দাও। না না, বলুক, সমস্যা নেই, বলেন। অভাবের কারণে ওখান থেকে ধরেন চলতে পারলাম না বলে এখানে আসলাম, এসে হয়তো দেখা যাচ্ছে এইখানে যে আসলেন, মানে এত দূর সেই ঝিনাইদহ থেকে মানিকগঞ্জের এই চরের খোঁজ কিভাবে পেলেন? এলাকায় তুই ঝিনাইদহ কাজে মাঝে আসতাম, আসতে আসতে দেখা যাচ্ছে এখান করে লোকজন যে আমাদের হয়তো পৈরত নিয়ে আসতো, নিয়ে এসে চিনা পরিচয় হয়ে দেখা যাচ্ছে কাজ কম করতে করতে তখন দেখা যাচ্ছে যে হয়তো একজনের বললাম যে ভাই আমাদের একটু থাকার জায়গা দিলে আমরা একটু কর্ম টর্ম করে হয়তো চলতাম। এই জায়গা দিয়েছে এইভাবে আছে। এইখানে যে জায়গাটার মধ্যে আপনার ঘর বাড়ি করেছেন, এটা কি নিজের কেনা? জি না, এসব
এটা কি লিজ নিছেন? না তাও না, এমনিতেই থাকছেন? কাকি এখানে থাকতে কেমন লাগছে? যে এই চরে যে থাকছেন, সেই যে আপনার সেই জন্মভিটা তো ঝিনাইদহ জেলায়, সেখান থেকে মানিকগঞ্জের এই দুর্গম চরে এসে বসবাস করছেন, কেমন লাগছে? এখন আল্লাহ বাবারে আমরা গরিব মানুষ খেটে খাচ্ছে চলাচল, এখানে একটু সুযোগ হয়, এখানে আমাদের ভালো লাগে। মানে ঝিনাইদহ হলো আপনার জন্মভূমি, যেখানে আপনার আত্মীয় স্বজন সবার বসবাস কিন্তু ওখানে। সব ওখানে মানে তাদের সাথে দেখা করতে গেলে তো আপনার যদি সেখানে না জানার দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না। বা তারা এখানে না আসলে আর দেখা হচ্ছে না, দেখা হচ্ছে তা না। তাদের জন্য কষ্ট লাগে না? না গেলে আর কি করে বাবা, এখন একটা 5টা মেয়ে আর একটা পোলাটাও তো অপারব, তার রোগের জন্য হচ্ছে হাটের জন্য সে কোনো কাম করতে নেই। এই মুরব্বী আর ওই যে আমার ওই দেওয়াটা খাটে, তাই আমাদের কোনো রকম দিনপত্র আল্লাহ নেয়। এটা কি আপনার ভাই? ও, আপনি বড়? আপনি বড়, উনি মেঝো, আর ছোট সেই ঝিনাইদহতে থাকে। সেখানে সে কেমন আছে আর এখানে আপনারা কেমন আছেন যদি বলতেন? এখন সে আমাদের থেকে একটু ধরো চলাচল তার কম আছে, একটু কম আছে। হ্যাঁ, কষ্ট মানে করে খাই। এখানে থেকে আপনাদের তার মনে হয় ওখানকার থেকে এখানে ভালোই আছেন। এখন আল্লাহ ভালোই রেখেছে, হয়তো ভালো চলছে, দেখা যাচ্ছে কাজ কাম চলে। এখানে আমাদের দেশে একটা পয়সার দাম 200-250 টাকা দাম, হুম। এখানে একটা পয়সা দিলে 700-800 টাকা পাই। এই জন্য দেখা যাচ্ছে যে একটু সচল হয় আর কি। হ্যাঁ, 200-250 টাকা। হ্যাঁ, দুপুর পর্যন্ত সকাল থেকে সকালবেলা 8টা থেকে ধরেন, আর এখানে ধরো সারাদিন খাটতে হয়, হ্যাঁ, তারপরেও হয় না শোনা। এখানে আবার জিনিসের দাম বেশি, যে 1 কেজি তরকারির দাম 100 টাকা। মানে এখানে একটু দাম বেশি, আবার আপনার ওইদিকে বেশি তো একটু হবে। একটু কমে পাওয়া যায়। এখানে তো বেশি হবে। একটা জিনিস হচ্ছে ধরেন শহর এলাকা, এখন ধরেন ওপার থেকে জিনিসপাতি কিনে আনতে হলে তাদের তো ভাড়া হইতে লাগে, আর একটু দাম তো বেশি হবেই। যৎকের আয় তৎকের ব্যয়। এই পরিবারটি সুদূর ঝিনাইদহ জেলা থেকে মানিকগঞ্জের এই দুর্গম চরে এসেছে ভাগ্যের অন্বেষণে। তাদের নিজেদের কোনো জমি জমা নেই, অন্যের জমিতে দিনমজুরি বা কামলা বিক্রি করে চলে তাদের 9 জনের সংসার। তবুও বলছে যে ভাইটি এখনও ঝিনাইদহে রয়েছে, তার থেকে তাদের সংসার অনেক ভালো চলে। মাছ টাছ মারি। মাছ মারেন? হ্যাঁ, আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই যে বাজার ওই পাশে। বাজারের ওই পাশটা? জি। তো কি কি মাছ এখন মাছ পান? এখন মাছ কিছুই পাওয়া যায় না, বর্তমান কাম কাজ করি। তো এই যে মাছ পাচ্ছেন না, তার সংসার কিভাবে চলছে? কি কাজ করেন? এই যে কৃষি কাজ করি। কৃষি কাজ করছেন? হ্যাঁ। আর নিজের জমি আছে? না, অন্যের বাড়ি কাজ করি। অন্যের জমিতে কামলা পরিশোধ দিচ্ছেন? হ্যাঁ, এখন রোজ কি রকম? রোজ 700 টাকা হাজিরি দেয়। এখন মানে এটা দিয়ে কি চলতে পারেন? হ্যাঁ, এই যে আল্লাহ চালায় আর কোনো রকম। আল্লাহ চালায় আর কি, সেটাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। উপায় নাই। এই চরে আছেন কত বছর যাবত? মেলা বসে দিয়েছি, আমার কোনো সম্পদ দাম কিছু নাই, সম্পদ কিছু নাই? আমার সম্পত্তি নাই, পোলাপান নাই। তা আপনার সাহেব আছে না? হ্যাঁ, না, ওই মারা গেছে। ওই যে আছে, ওই বন্ধুর আছে না, হুম। তারা এই ব্যবসা করে ভাব দেয়, মানুষের ওই কাজ টাজ করি। আবার সময় টাইম থাকে। এই বয়সে কি কাজ করেন আপনি? কি কাজ করতে কি পারছেন? করবো, মানুষের বাড়ি কাজ না করে দিব করে আমার খালি হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করতে থাকি তাই দেয়। আমার তো কোনো ব্যবসা করতে নাই, কোন সালকে থেকে ঘর কি দিলাম আর কত ঘর আহে, কত কিছু আহে, কিছু পাই আমি। তো মেম্বার চেয়ারম্যান আপনার নাম খাতায় তুলে নাই যে তা আপনি যে একজন নিরীহ মানুষ সেটা তারা তাদের ইয়ের মধ্যে তুলে নাই? না, বয়স্ক ভাতা পান না? হ্যাঁ, ইয়া করা পাই না, কোন কি ইয়া করা পাই। বয়স্ক ভাতা পান? হ্যাঁ, বয়স্ক ভাতা পাইলে তো তাহলে আপনি তাদের খাতার মধ্যে তাদের নাম আছে আপনার আছে, এনলিস্টেড। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি হয়তো ঘর আসলে বা ওই যে সরকারি যে আবাসন আছে সেখানে তো আপনি থাকার মতন যোগ্যতা আছে, কারণ সে আপনি যেহেতু নিরীহ মানুষ। হ্যাঁ, সংসার চলে যে জানি বাই খাই, এই যে থাই গেলেন একবারই বাসায়, আবার রুম যাই, আবার এই থাকি, জায়গা জায়গা বিভিন্ন জায়গা, তাই না? এখন তার থাকতে পারি না, এই থাকি, বোন পোড়াও দেয়, কথা খাইলে নিয়ে আচ্ছা আচ্ছা। বোন পোড়া দেয়। সবাই তো মুসলমান, হ্যাঁ হ্যাঁ আপনি এবং আপনার ছাড়া আরো 2টা ফ্যামিলি আছে হিন্দু। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বিচ্ছিন্নভাবে একটা সম্প্রদায়ের এখানে থাকতে, মুসলমানদের সাথে থাকতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? না, এখন সমস্যা নেই। না, মুসলমানদের সাথে একদম মিলেমিশে রয়েছেন। হ্যাঁ, আপনাদের ধর্মগত যেমন পূজা অর্চনা এগুলো তো করার কোনো সুযোগ পাচ্ছেন না না এখানে, না, সেক্ষেত্রে খারাপ লাগে না? খারাপ না, কি করুন বাবা,
খারাপ নাম কিছু করবার না। আপনার মায়ের বাড়ি কোথায় আর বাপ মানে বাপের বাড়ি? আছে, ভদ্রসন, এই যে আগে- চর ভদ্রাসর। হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে এখানে চলে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন একদম মুসলমানদের সাথে একদম মিলেমিশে আছেন। হ্যাঁ, হ্যাঁ। ক্ষুধা ধর্ম বোঝে না, দারিদ্রতা মানে না ধর্মের বেড়াজাল। ধর্ম, বর্ণ, গোত্র যাই হোক না কেন, সকলেরই ক্ষুধা লাগে। তাই তো এই কাকি জীবন আর জীবিকার তাগিদে বসবাস করছেন মানিকগঞ্জের এই দুর্গম চর হাতিঘাটায়। তিনি অনেক আগেই হারিয়েছেন তার জীবনসঙ্গীকে, নেই কোনো ছেলে সন্তানও। একাকিত্ব এই জীবন নিয়ে বসবাস করছেন মুসলমানদের সাথে। তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে একই খাবার ভাগাভাগি করে খাচ্ছেন। এই যে কাকি গরুর দুধ দহন করতেছে। কতটুকু দুধ হয় কাকি? বেশি হয় না বাজান, 2 কেজি দুধ হয়। 2 কেজি। হ্যাঁ, এখন কত করে বিক্রি করতে পারছেন? 50 টাকা। 50 টাকা কেজি। গরু কয়টা আপনার? আমার বাজান এই একটাই, আর বাবা কি বর্গা। ও, একটা হলো আপনার নিজের, বাকিগুলো সব বর্গা নিছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে অর্ধে লাভ পাবেন বিক্রি। অর্ধেক দিনে কত? চালান থুয়ে। চালান থুইয়া যেটা হবে সেটার অর্ধেক। হ্যাঁ। মানে গরিব মানুষ কি করুম বাজান, এই নই পায় নাই রেসে রে খাই। আর এই যে দুধটুক বেশি এ দিয়ে। আপনারা কি রান্না বান্না করছেন? কি রান্না করছেন? এটা কি কিছু রান্না নাই? না না কি রান্না করলেন? মানে চা বানায় খাইলেন সবাই নাকি? বানাই খেলাম, তারপরে যে কি মাছ ধরি রাখছে। আমাগো রোগী আছে, রোগীর নিগে চা বানাইছে। ও আচ্ছা আচ্ছা। রোগীর আবার ওষুধ খাওয়া লাগে তো। আর না সেটাই। আপনারা থাকেন কোন ঘরে? ওইটা? এটাই থাকি। এই ঘর দুইটাই? তো এই চরে আছেন কত বছর যাবত কাকি? 14 বছর। মানে এই জায়গাটা 14 বছর যাবত আছে, এটা ভাঙে নাই? এখানে না, ওইদিকে ছিলাম, বাইরে গেছি, নদীতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখানে আসছেন। তো এইখানে এখন যে এখানে আছেন শুধু গরু বাছুর আর হলো আপনার ক্ষেত খামার আছে কিছু? না, তো সংসার চলে কিভাবে? শুধু গরুর উপরে? ওই যে টুকটাক তোমার কাকা একটু ঘোড়ার গাড়ি চালায়। ঘোড়া গাড়ি চালান? হ্যাঁ, কইরে দেয়। করে দেন অন্যের ক্ষেতে? হ্যাঁ, এভাবেই চলছে। হ্যাঁ। তো আপনাদের জন্মভিটা কি এই মানিকগঞ্জেই নাকি অন্য অন্য কোনো জায়গায়? ফরিদপুরের কোথায় ছিলেন আগে? এই যে এই চরের হাজিগঞ্জ। আর কি জিরা হলো ফরিদপুর। হুম, মানে এই যে কাছাকাছি এদিকে ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরে ওখান থেকে এদিকে চলে আসছেন। জায়গা বাসা নাই, সব বাড়িতে জায়গা হয় না, জায়গা উঠলো এই এই চরে এসে পড়ে নিছি যে গরু বাছুর বর্গাটর গাই না পালি এই। হ্যাঁ, এই যে মানে রাত যায় দিন আসে, তাই তো? এইগুলোও তো আপনার বর্গা না গরু? না, নিজের তো পুরাটা তো আর নিজের না, যেহেতু বর্গা, এটা তো আর পুরাটা আর নিজে পাবে না, তাই না? না, আপনার বাড়ি কোনটা? ওই যে ওই পাশে। এই যে, এই আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করে? মাছ মারে। মাছ করে মারে? দেয়, আবার এখন কি মাছ মারে। পায়? মাছ এখন নাই, সংসার কিভাবে চলছে? খুব টানাটানির মধ্যে আর কি আছি। গাং গেছে হুগাইয়ে, গাঙ্গে পানি নাই। গরিবের সংসার। নাও ছোট একটা বড় নাও আছে, ওইটা দিয়ে টুকটাক করে মাছ মারে, 200 টাকা বেচে দিয়ে দেই সংসার কোনো মতো চলে বেঁচে আর কি। আছে, হ্যাঁ। তা আপনাদের এই পুরা এরিয়াটাই মানে গাছ নাই, কেমন একটা মরুভূমির মতো একটা ভাব। এই জায়গাটা মরুভূমি আছিল, নদী ভাঙার পরে হইলাম এই জায়গাটা সবাই এসে ঘর করছে। ওইদিকে আছে। ওই পাশে ছিল আগে এটি না, পরে এইখান থেকে এই চকের মধ্যে এটা একদম পরে এখানে চলে আসছে। তা কাকা, এই যে আপনি যে প্রতিদিন যে ঘোড়ার গাড়ি চালান এবং বা অন্যের খেতে কাজকর্ম করে আপনার মোটামুটি ঘোড়ার গাড়িতে প্রতিদিন কিরকম টাকা আয় থাকে?
বাড়ি কোন দিকে বাড়ি? ওদিকে অনেক বাড়ি আছে, যাওয়া যাবে? বাড়ি করে যাইতে পারবো? রাস্তা ঠিক নাই, খালি বালু। বালুর মধ্যে কিভাবে যাবো তাহলে, তাই না? চরের প্রতিটি মানুষই জীবন সংগ্রামী। তারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসে এই চরে ঘর বেঁধেছে, একটু সুখের আশায়, একটু সোনালী স্বপ্নের সন্ধানে। চরের এই ছোট্ট বাচ্চাটি আমাদের চরের বালুময় পথের নির্দেশনা দিল তার কচি মুখে। এলে কি বর্গা? বর্গাও আছে, নিজের দু একটা আছে। তো এই গরুগুলা কি ইয়ে ছাড়বেন না, চরে ছাড়বেন না? না চরে ছাড়ি নে, কেন, সবাই তো চরে ছেড়ে দেয়, ওই চরে নিবা লাগে নাই কয়দিন ধরে নিব, নিতে মানে নেয়ার লোক নাই, রোজা রইছি তো। এই জন্য কষ্ট হচ্ছে। বাড়িওয়ালা ওই যে বাড়ি কোন জানি গেছে পানি আনতে, সে নিতে পারে না, পারে। এখন চরে নিচ্ছেন না কি রোজার কারণে? হ্যাঁ নিব কয়দিন পরে। কয়টা গরু আপনার নিজের আর কয়টা বর্গা? ওই তিনটা নিজের, আর বর্গা কয়টা? এই কয়টাই গরু, এই 8টা ছোট গরু। 8টা আর কি। এই চরে থাকছেন কত বছর যাবত? 20 বছর। তো এই চরে থাকতে কেমন লাগতেছে কাকা? ভালোই রাখছে না, মানে কষ্ট হচ্ছে তারপরেও বলতেছেন ভালোই লাগে। এই যে একটা চরের মানুষের যে একটা মন খুলে যে কথা বলার যে একটা এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। চরের মানুষ কষ্টে থাকলেও বলে যে আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুখে আছি। এই যে আপনাদের এই চরের মধ্যে কোনো গাছ টাছ নাই, মানে একদম কেমন মরুভূমির মতো মনে হয় যেন আমি পাকিস্তানের কোনো প্রদেশে চলে এসেছি। তো এইরকম কেন, গাছগাছালি নাই কেন? নদীতে ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা। এই গরু বাছুর আপনার এখন হলো কিছু বর্গাও নিয়ে আসছেন, কিছু আপনার নিজেরও আছে না? এই চরের মধ্যে হাঁটলে শুধু গরু বাছুরের পদচারণাই দেখা যায়। গরুগুলো কোনো গরু হয়তো চরের মধ্যে যে চরণ ভূমি আছে সেখানে চড়াতে নিয়ে যাচ্ছে, আবার কেউ হয়তো ঘরের বাসার ভিতরেই সেগুলো পালন করছে। এই কাকা আপনার ইউরিনের সমস্যা কত বছর যাবত? আমি স্ট্রোক করছি 2 বছরের বেশি হয়। জি। আর এইটা হলো আমার 5-7 মাস। এটা চলতেছে। টাইফয়েড জ্বর ছিল, ওখান থেকে আপনি ইউরিন পাস হয় না, পরে পাইপ লাগাই দিছে। পাইপ লাগাই দিছে, এটা মানে কি ঢাকা বসি গোড়া করে এটা দিন নাগাই রাখা লাগবে। অপারেশন করা লাগে। অপারেশন করা ভালো না। সাইড করে নিয়ে এনে আবার এটা রাখলে আবার এর মধ্যে আবার দিন পর পর এর মধ্যে আবার ইনফেকশন হয়ে এর পিছনের রাস্তাতে রক্ত আইছে। আচ্ছা। আবার এই ডাক্তার কাছে নিয়ে এই ওষুধ পানি দিছে, খাইয়া হেডে হইছে, এটা আর কি জানা ইনফেকশন হয়েছিল, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসছিল। এখন কি অবস্থা? এখন কি মোটামুটি ভালো আছে? তো এটা কি খুলে দিবে না, ইউরিনের পাইপটা কি খুলে দিবে না এটা লাগিয়ে রাখতে হবে? লাগাই রাখতে হবে, 21 দিন পর পাল্টা নাই আজীবনে রাখতে হবে? হ্যাঁ, এই কদিনই রাখতে হবে। প্রিয় বন্ধুরা দেখেন, চরের মানুষ এমনিতেই আছে, তারা দুঃখ কষ্টে জর্জরিত, তাদের দিন চলে না, তো রাত যায় তো দিন আসে, মানে কোনোভাবে বেঁচে থাকা। এর মধ্যে যদি আবার এই বড় বড় অসুখ তাদেরকে ধরে, তাহলে এটা বলে মরার উপরে খরার গা। তাদের আসলে বেঁচে থাকাটি অনেকটা দুঃসাধ্য হয়ে যায়। এটা আপনার বাড়ি কাকি? হ্যাঁ হ্যাঁ, কয়টা গাভী আপনার? আমার 3টার মধ্যে একটা মরছে আর এই 2টা আছে। এই দুইটা গাভী, দুইটা আছে এখন, আর একটা মারা গেছে। হ্যাঁ, আর এই খাসিটা অসুখ হয়েছে 2 দিন, ভালো খাসিকে খাইতে পারে না। ছাগল ছিল অনেক। এইটা কি গরু কি আপনার নিজেরই নাকি এগুলা? বর্গা পালতেছি বাবা। বর্গা পালতেছেন? হ্যাঁ, বর্গা পালতেছি। নিজেরই। তাই যেটা মরছে আর যে গাভীটা আমার 4 মাসে বিয়াইবো,
ছাগল আছিল অনেক 15-17 ছাগল আছিল, বেশি যে মেয়ের অসুখ করছিল, 1,40,000 টাকা গেছে মেয়ের পিছনে। কি হয়েছিল তার? মেয়ের ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাতে করে এই যে মনে করো 4 মাস সারা দিছি, এইভাবে 4 বার। মানে 4বার নদী ভাঙনের শিকার হয়েছেন এই পর্যন্ত? হ্যাঁ 4 বার একে একে। এই চরেই ছিলেন আগে থেকে? এই চরেই, গরিব মানুষের কি জান বাঁচে তাই কম, এতে এরকম অবস্থা। চরের প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার একই রকম দুঃখ, কষ্ট আর বুকের ভেতর লুকানো যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে। তারা এই চরে গরু পালন করে, আর 1টি থেকে 2টি, 2টি থেকে 5টি, এভাবেই তাদের স্বপ্ন দিন দিন বাড়তে থাকে। আপনাদের সংসার চলে কিভাবে কাকি? চলে অনেক কষ্ট। মানে কি করে, মানে সংসারে আলুটি করে, আলোটি করে, মানে কৃষিকাজ করে আর কি? তো কৃষিকাজ মানে জমি আছে, নিজেদের জমি আছে আপনাদের? না শনকরা, এখানে শনকরা প্রতি বিঘা নিতে গেলে কত টাকা লাগে? 5,000 6,000 5,000-6,000 টাকা। আর বেশি না। বেশি নেয়। তো ওই যে জমিগুলো শনকরা নিচ্ছেন সেগুলোতে কি চাষ করতে পারেন? খালি এক ফসল ভুট্টা, শুধু ভুট্টা? খালি এক ফসল। এক ফসল? তো এক ফসলে 5,000 টাকা শনকরা নিলে কি পুষতেছে? পুষে না, ধরেন এনে যে ব্যবসায়ী ব্যবসা তো করে খাওয়া, যে যেটা করে এটা করে খাওয়া লাগে না। অন্য কিছু তো, অন্য কাজ তো শিখে নাই। না মাছ টাছ ধরতে গেলে তো সেটা অনেক বিষয় ব্যাপার আছে। সবাই তো পারে না। সবাই পারে না। তো করা ভালো। আপনাদের কিভাবে চলছে, কি করে? আমার কোনো কাজ টাজ পারে না, ওই যে পয়সা পয়সা দুধ নিয়ে বেচে, ওয়াই খাই নিয়ে দুধ বিক্রি করে। মানে অন্য মানুষের যারা গাভী পালে তাদের দুধগুলো বাড়ি বাড়ি গিয়ে কিনে দিয়ে যায় বাড়িতে। আপনার বাড়িতে দিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, দিয়ে গেলে আপনার সেগুলো কোথায় বিক্রি করেন? ওই যে বাংলা বাজার নিয়ে উপার। নদীর উপার? হ্যাঁ, ওই গেল নিয়ে এই যে এই ঘাট থেকে, ওই জমটা গাড়ি থেকে, হ্যাঁ, ওই ঘাট থেকে যাবে কি সেই ওই এই ট্রলারে যাবে। ট্রলারে যাবে? যায় নদীর উপারে কি ওই যে দোকানগুলোতে যারা মিষ্টি বানায় হ্যাঁ হ্যাঁ, মিষ্টির দোকান দেয়। তাদের ওখানে বিক্রি করে? হ্যাঁ, তো এতে মোটামুটি লাভ থাকে? লাভ থাকে না, আমাদের বাইরে কোনো কাজ করা পার না, তো ওয়াই করে আমরা খাই, কোন রকম চলে আর কি। মানে অন্য কোনো কিছু শেখে না? না, অন্য কোনো কিছু শিখে নাই, পারে না। এগুলাই করে। হ্যাঁ, এই চরে থাকছেন কত বছর যাবত? এই যে 15 বছর, ওইবার কি 14-15 বছর। আমরা তো আইছি মনে হয় 40 বছর। হ্যাঁ, আইসি মেলা আগে, আমরা পরে আইসি, আমার বাড়ি ঘর ভাঙছে বাদে। আমার আগে কোথায় ছিলেন? আগে আমরা ওই যে দুহারে আসছিলাম, দুহার? এই বাড়ি ভাঙছে বাদে ওরাঙ্গাবাজ আসল আর কি। দুহারটা কি নবাবগঞ্জে পড়ছে? না মনে হয় না, তাও তো আমি বলতে পারি না। দুহারে ছিলেন, ওখানে ভেঙে যাওয়ার পর এখানে চলে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। তো 40 বছর যাবত যে এই চরটাতে আছেন, ভাঙা দিছেন কয়টা? ভাঙ্গা দিছি, ওই বাড়ি আসলো স্কুলের উমরে, এই বাড়ি ভাঙ্গে আবার এখানে আইছি। এখানেও তো 15-20 বছর ধরে আইছি। 15-20 বছর হলো। হ্যাঁ। তো মোটামুটি যেই যে এতবার ভাঙা দিচ্ছেন, ভাঙাতে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না? তাই ক্ষয়ক্ষতি নাই কে? ক্ষয়ক্ষতি তো শেষই নাই কে। আবার তো এই যে দেন না পদ্মার পারে এটি ভাঙ্গে নিবার গেলে টাকা পয়সা লাগবে না? ওইখানে ওইদিকে ছিল বাড়িঘর? এই সে আসলো ওই বাজারের ওই মোড়ে, স্কুলের ওমরে আছে। স্কুলটা ছিল ওই চরটার মধ্যে, সেখান থেকে ভেঙে যাওয়ার পর এখানে এসে বাড়ি করছেন। এটা কি নিজেদের কেনা জমি? না আমি সেই জায়গায় থাকি। শনকরা? তো এইখানে থাকতে বর্তমানে কেমন লাগছে কাকি? ভালোই লাগছে। ভালোই লাগে? গরিব মানুষ যেহেনে থাকে সেহেনে তার ভালো লাগে, বুঝছেন? টেহালা হইলে সে না তাপাত যে বাড়ি ঘর করলো না, ভালো থাকলেও ভালো লাগে। একটা সত্য কথা বলছেন। কোন ঠিক মতন পান না? কেন পান না? কারা পায়? পাই যারা ভালো তারা পায়। মানে যারা সচ্ছল। হ্যাঁ, তারা পায়, আমরা পাই না। কারণটা কি? তাকে এনে মেম্বার চেয়ারম্যান দাম না দিলে আমরা কেমন খাই, তারাই খাই না কিনা খাই, আমরাই খাই। আপনারা ওইভাবে পান না ঠিক মতো না? এই যে রোজার মাস আইছে, কত কি চাইছে না দিচ্ছে আমাকেও। কিছুই তো পাইলাম না।
চরের মানুষের এই হতাশা, এই দুঃখগাথা যেন এক চলমান উপন্যাস। তাদের বাস্তবতা যে কোনো ট্র্যাজিক সিনেমাকেও হার মানিয়ে দেয়। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই শুভকামনায় আজকের মতো এখানে ইতি টানছি। দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে। আল্লাহ হাফেজ।